খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকের বিষয় শীতকালে মাছের পরিচর্যা। যেমন শীত আসলেই আমরা একটা আতঙ্কে থাকি, বিভিন্ন রোগ ব্যাধি পুকুরে বাসা বাঁধে। যেমন সারা বছর খাবার খাওয়াই, শীতকালে যখন খাবারটা বন্ধ করে দেই, খাবারটা জমার পরে যে অ্যামোনিয়া গ্যাসটা হয়, বিষাক্ত গ্যাস, এটা নিয়ে আমরা আতঙ্কিত থাকি। আর যারা সচেতন খামারি তারা দেখা যাচ্ছে নভেম্বরের 15 তারিখ আসলেই তারা হচ্ছে প্রতি শতাংশ 200 থেকে 300 গ্রাম চুন দিচ্ছে, 2 থেকে 300 গ্রাম লবণ দিচ্ছে, এরপরে জীবাণুনাশক দিচ্ছে, দিয়ে মোটামুটি সে একটু নিশ্চিত হয়ে থাকে। এরপরেও বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। যেমন আমরা হচ্ছে যে অ্যামোনিয়াটা চেক করতে হবে, যেহেতু অ্যামোনিয়াটার সমস্যা থাকে। এই জন্য অ্যামোনিয়ার জন্য আমরা একটা জিওলাইট, পাশাপাশি ইউকা বা গ্যাসের যে ঔষধগুলি আছে এগুলো আমরা প্রয়োগ করব। কারণ আমরা মাছ চাষিরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকি শীতকালে। ধরেন আমরা একটা মাছ, পাঙ্গাসের কথাই বলি, আমরা হচ্ছে যে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসার পরে দেখা যাচ্ছে 20টা 22টা মন আসে। তখন অনেক সময় বাজার বা বিভিন্ন কারণে আমরা সেল করতে পারি না। আমরা কিন্তু পুকুরে কোটি কোটি টাকার মাছ, একটা আতঙ্কে থাকি যে কখন কি হয়ে যায়। এই জন্য বলবো যাদের বিক্রি উপযোগী মাছ তারা একটু সচেতন থাকতে হবে। যেমন হচ্ছে যে আপনার প্রতি শতাংশতে, মাথায় রাখবেন, প্রতি শতাংশতে 2 থেকে 300 গ্রাম চুন। এটা শীতকালে একেবারে নভেম্বরের 15 তারিখের পর থেকে এটা 15 দিন পর পর কন্টিনিউ করবেন। আর 200 গ্রাম লবণ আর জীবাণুনাশক, এটা কিন্তু কন্টিনিউ হবে। আর শীতকালে যেহেতু মাছ খাবার কম খায়, তার যে আমিষের যে চাহিদা এটা কিন্তু সে পূরণ করতে পারে না, এই জন্য গ্রোথ হয় না। শীতকালেও ভালো গ্রোথ হবে। শীতকালে খাবারের পাশাপাশি শীতকালে অবশ্যই চেষ্টা করবেন ফ্লোটিং মানে ভাসমান খাবার দেওয়ার জন্য। শীতকালে আপনারা চেষ্টা করবেন যেমন আপনার ওই চিটাগুড়, সয়েল প্রোবায়োটিক, যেমন আমাদের এই যে সয়েল ফ্রেশ, এটা আর চিটাগুড়, যেমন প্রতি শতাংশতে 10 গ্রাম সয়েল প্রোবায়োটিক আর 200 গ্রাম চিটাগুড় মোলাসেস, যেটা এটা আপনি 15 দিন পর পর দেন। আপনি দেখবেন যে আমিষের যে ঘাটতিটা এটা ফিল আপ হয়ে গেছে মাছের। অনেক সময় শীতকালে অনেকের মাছের সাইজ ছোট হয়ে যায়, ওজন কমে যায়। এই ওজনটা কমবে না, বরঞ্চ ওজনটা আরো বাড়বে। মোটামুটি স্বাভাবিক গ্রোথের চেয়েও 30% বা 20% বেশি গ্রোথ হবে যদি প্রতি 15 দিন পর পর আপনি 200 গ্রাম চিটাগুড়, 10 গ্রাম প্রোবায়োটিক, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। যদি এটা আপনি কন্টিনিউ করেন তাহলে মোটামুটি একটা বাম্পার রেজাল্ট পাবেন। এই জন্য এই শীতকাল আসলেই অবশ্যই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আর মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।